রাতে কিচ্ছু রান্না করতে ভালো লাগছে না, চলো আজকে একটা ফাঁকিবাজি রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করি। কড়ায় তেল গরম করে জিরে ফোড়ন দিলাম। এবার দিয়ে দেবো কিছুটা কুচনো পেঁয়াজ। সেটাকে আর কড়াতে জিরের সাথে আমি কয়েকটা চিনির দানাও দিয়েছিলাম, যেটা কিনা ক্যারামেলাইজ হয়ে গেলে তরকারির কালারটা খুব সুন্দর আসে। এটা আমি ম্যাক্সিমাম তরকারিতে ইউজ করে থাকি অ্যাজ এ ট্রিক। এবার এই পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হয়ে ভাজা হয়েছে একটুখানি, এর মধ্যে অ্যাড করব কিছুটা কুচনো টমেটো। টমেটোটাকে পেঁয়াজের সাথে ভালো করে সুন্দর করে কষাবো। আর টমেটোটা যাতে একটু তাড়াতাড়ি নরম হয়ে যায় তার জন্য আমি এখানে অ্যাড করব 1 চিমটে নুন। এবার এই নুন দেওয়ার পরে টমেটো আর পেঁয়াজটাকে খুব সুন্দর করে ভাজবো আস্তে আস্তে, একটু সময় নিয়ে। এবার এর মধ্যে দেবো একটু গ্রেট করে রাখা আদা, তোমরা চাইলে আদা বাটাও দিতে পারো। এবার পুরো জিনিসটাকে একসঙ্গে কিছুক্ষণ ভেজে নেব। এবার অ্যাড করব কিছুটা হলুদ গুঁড়ো আর কিছুটা কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার এর মধ্যে একটুখানি জল দিয়ে পুরো মশলাটাকে সুন্দর করে কষাবো যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে দেয়। লো টু মিডিয়াম হিটে এই কষানোটা হলে ভালো হয়, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এবার এর মধ্যে অ্যাড করব কিছুটা কুচনো ক্যাপসিকাম। আমার কাছে একটু রেড বেল পেপারও ছিল, যেটা আমি এর সঙ্গে অ্যাড করে দিয়েছি। এবার এই ক্যাপসিকামটা একটু লাস্টে অ্যাড করলাম, কারণ তাহলে ক্যাপসিকামের ক্রাঞ্চি ভাবটা বজায় থাকবে। এবার পুরো জিনিসটাকে একসঙ্গে আমরা ভালো করে মেশাবো এবং কষবো। এবার ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো গ্রেট করে রাখা পনির। এই যে পনির আমার কাছে অল্প একটু ছিল, এটাকে গ্রেট করে আমি এর সাথে মিশিয়ে দিয়েছি। তোমরা চাইলে বাড়িতে যদি ছানা থাকে, অনেকের হয় না অনেক সময় যে দুধটা কেটে গেল জাল দিতে দেরি হয়েছে বলে, তো সেই বাড়িতে তৈরি করা ছানাও তোমরা জল ঝরিয়ে ভালো করে হাতে গুঁড়ো করে নিয়ে এই প্রিপারেশনটা বানাতে পারো, টেস্ট একই হবে। এবার এই পনিরের সাথে সমস্ত মশলাটাকে একসঙ্গে মিশিয়ে নিলাম এবং এর মধ্যে অ্যাড করব অল্প একটু জল। জল দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নেব এবং মেশানো হয়ে গেলে দেখো কি সুন্দর কালারফুল দেখতে লাগছে। এবার এর মধ্যে অ্যাড করব অল্প একটু চিনি। আর সঙ্গে দেব স্বাদ মতো নুন। তবে নুনটা দেওয়ার সময় খেয়াল রাখতে হবে যে আমরা কিন্তু টমেটো কষানোর সময় অলরেডি নুন দিয়েছি, তাই একটু টেস্ট করে নেবে তোমরা নুনের পরিমাণটা, যে যেমন খাও। আর যারা ঝাল খেতে পছন্দ করো তারা একটু কুচনো কাঁচা লঙ্কা এর সঙ্গে অ্যাড করতে পারো। এবার পুরো প্রিপারেশনটাকে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেবো মিনিট 5 জন্য, একদম আঁচটা সিমে করে। 5 মিনিট পর ফিরে আসছি, ঢাকা তুলে দেখছো এটা সুন্দর ফুটেছে আর বেশ সুন্দর তেল ছেড়ে দিয়েছে। এবার প্রিপারেশনটা মোটামুটি রেডি হয়ে এসেছে। এবার এর মধ্যে অ্যাড করব আরও কিছু উপকরণ, সেটা হচ্ছে অল্প একটু গরম মশলার গুঁড়ো, গরম মশলার গুঁড়োটা অ্যাড করে ভালো করে নেড়ে দেবো এবং তার সঙ্গে অ্যাড করব একটু কাসুরি মেথি। পনিরের যে কোনো প্রিপারেশনে কাসুরি মেথি কিন্তু এর টেস্টটা দ্বিগুণ করে দেয়, তোমরা ট্রাই করে দেখো। আর কাসুরি মেথি যখন দেবে সবসময় হাতে একটু ক্রাশ করে দেবে, তাহলে এর ফ্লেভারটা তরকারিতে খুব তাড়াতাড়ি মিশে যায়। এবার পুরোটাকে একসঙ্গে সুন্দরভাবে মিশিয়ে নেব এবং তোমাদের কাছে যদি ধনেপাতা থাকে লাস্টে তোমরা কুচনো ধনেপাতা অ্যাড করতে পারো, তাহলেও এর টেস্টটা ভালো হয়। আমার কাছে ছিল না তাই দিইনি। এবার দেখো সুন্দর একটা কালার হয়ে গেছে। কালার হয়ে যাওয়ার পর দেখো এটা একদম রেডি। তোমরা নুন মিষ্টি চেখে দেখে নেবে। এখন একদম দেখো কি সুন্দর দেখতে হয়েছে। আমি বাটিতে সার্ভ করে দিয়েছি। এবার রুটি, পরোটা বা ভাতের সাথে খুব সুন্দর লাগবে। একটা ইজি রেসিপি, ডিনারে ট্রাই করো এবং অবশ্যই জানিও কিন্তু কেমন লাগলো। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। টাটা।